শেষ রাতে বটতলায় যে বিড়ির মধ্যে তামাক ফেলাই দিয়েতে ডলিওর মধ্যে ভরে টেনিয়েছে আছে না না? তোর শেষ রাতটাও গাঞ্জা টেনে গেছে, এরকম আছে না না? তোর শেষ রাতটাও গেল মানসির বেড়া ভেঙে। ও আমার বান্দা, শেষ রাতটাও যদি তোর ভালো হইতো তাহলে ক্ষমা করে দিতাম। আমি বলছি কোন যুবক যদি ডিজে বাজাও আল্লাহর কাছে দায়ী থেকে যাবা, এবং এইগুলো বন্ধ করার জন্য মসজিদের মুসল্লিরা চলে যেতে হবে। এই দেশ রক্ত দিয়ে এনেছি, জীবন দিয়ে এনেছি। এই দেশে চাইলেই অন্যায় করা যাবে না, অপরাধ করা যাবে না। ডিজে বাজাইতে পারবা, তোমার বাড়ি শোনো, তোমার স্বাধীনতা আছে। আর তা না হইলে প্রশাসন থেকে অনুমতি আনতে হবে। প্রশাসন যদি অনুমতি দেয় এটা জায়েজ না, তবে দেশীয় যেহেতু তোমারও অধিকার ওদের আছে না নাই? কথা কয় না? ওদেরও ডিজে বাজানোর অধিকার আছে, কিন্তু সেই অধিকার প্রশাসন থেকে আইন পাশ করে নিয়ে আসতে হবে। আর যদি মুসলমানের সন্তান হও, তাইলে তুমি যদি ডিজে বাজাও, তোমার জানাজার দিন ইমাম না, ওই দিন আমরা ডিজে ভাড়া করে নিয়ে ওখানে সামনে দিয়ে দেবো, ও কুপাবো। ঠিক না বেটি? এবং এই কাজগুলো করা লাগবে। এখন বিয়ে বাড়ি মানে ডিজের কুপাকুপি আছে না নাই? আছে। মানে কি, আমি মাইক ভাড়া করতে গেলাম কোন একটা অনুষ্ঠানে, দেখি দুইজন মেয়ে এসেছে, বোরকা পরা মেয়ে আমায় পাগল করিয়েছে। চোখের দিকে তাকালি মনে হয় বিয়ে করে ভুল করেছে, এটা বিয়ে করলে আরো ভালো হতো। এই ইউটিউবাররা সাবধান, এই অংশটা খেটিয়ে দিস নাই বলে আমার ঝামেলা হবে। খুব এক সে কিডা সেইটা কম, মানে এটা কথার কথা বললাম, এটা মনে হয় না ভাই? মনে যদি না হয় তাহলে তো তার মনই নেই। ও আমার ভাইয়েরা, দুইজন বুরখাওয়ালি এসে বলতেছে আমাদের স্পিকার লাগবে। কি কার বিয়ে, কি অনুষ্ঠানের জন্য? আমার অমুক চাচাতো বোনের বিয়ে। একটা স্পিকার লাগবে। কয় একটা কেন, দুইটা নেই? কয় একটাই। তাই অনুমতি দিচ্ছিল না, নাসর বান্দা হয়ে। তারপরে রাজি করাইছি। মেয়েরা এসে ডিজে কুপাকুপির জন্য ভাড়া করে। আমি সাক্ষী, আল্লাহ সাক্ষী যদি মিথ্যা বলে থাকি। কত বড় পরেজগার, বুকা পুড়ে গেছে যেন সোয়াবও হয়। ডিজে ভাড়াবাড়ি করলো, হ্যাঁ হিজাব পরে মাই গেল। ভাই ঠিক কথা, হিজাব পরি আল্লাহর ফেরেশতা। ও যুবকদের সব দেখায়, ফেসবুকে লিখেছি ওর নাম হইল জান্নাতুল ফেরদাউস, অথচ সব খোলা শেষ। কথা কয় না? পুরো ভাই এমন পিকচার, মনে হয় জান্নাতেও হুরির দরকার নেই, এ হলেই হবে। ঠিক না বেঠে? এই জাতীয় শয়তান আছে না নাই? নিশ্চিন্ত পুরি নেই, এখানেও আছে। তাহলে তো এটা চিন্তার বিষয়। নিশ্চিন্ত পুরিও নিশ্চিন্তে থাকা যাচ্ছে। ও বাবা, এখানে চিন্তার বিষয়। 31 নাইটে কত বলে রেখেছে, তুমি যদি আমার 31 তারিখে গদখালি না নিয়ে যাও, তাইলে আমি প্রধান অতিথির ছেলের সাথে, আব্দুল গফুর টিটুর ছেলের সাথে চলে যা। হুমকি আছে না? ও না পেরে কলার খান্দি চুরি করে বেছে, তারপরে 3 পিস কিনে এনে ওরে নিয়ে গদখালি যায়, মালা কিনে দেয় মাথার পরে পরে, আর মোটরসাইকেলের পিছনে চড়ে ও গিয়ার মানে আসে না না? আরে বাবা, আমার এক বন্ধু বলল, কবির এত জোরে চালাইতে হবে কেন? আমি বললাম চালাবে না কেন? কয় চালাবে কেন এটা কর। বললাম পিছনে তো পাওয়ার ব্যাংক আছে, শ্বাস পুরোনোর ভয় নেই। পাওয়ার ব্যাংক আছে না না? পিছনে পাওয়ার ব্যাংক নিয়ে যখন গিয়ার মারি, ওরে বাবা বাবা রে। আর আমার এলাকার মা বোনেরা, ওদের কি বলবো, ওরা তো আর এক জিনিস, এত ভালো আল্লাহওয়ালা যে যদি মেয়ে কোনো ছেলেকে বাড়ি নিয়ে আসে, ও এত আপ্যায়ন করে যে ছেলে যেই আবার পাল্লায় গল্প দেয়, আমার শাশুড়ি সে, আমার শাশুড়ি সে। ওমা তুই কার সাথে করে নিয়ে আসছিস? আল্লাহ আম্মা, আমার বয়ফ্রেন্ড, আজ 3 বছর ধরে লাইন মারতেছি। ও আব্বা ভালো আছে? আব্বা, ওরে সাদের আব্বা আছে না নাই? এরপরে বলে, বাবা তোমার সাথে কোনোদিন আমার মেয়ে ওর বাপ কোনোদিন দেবে না, কারণ তুমি তো গাঞ্জা না টানলে তোমার রাত পার হয় না। সুতরাং তুমি আমার মেয়ে নিয়ে চলে যাও, কাজী অফিস দিয়ে পড়াই মড়াই নিয়ে এনে যা হয় আমি ট্যাকেল দিবানে, তুমি নিয়ে যাও। তোমার মতো গাঞ্জা খোরের সাথে কিন্তু ওর বাপ মেয়ে দেবে না। বইলেতে কায়দা করি গুছাইয়ে সাজাই গুছাই পাঠাই দিলে, দুটো পিঠেও বানাই দিলে, নে বিয়ে টিয়ে পড়িয়েতে খেসানে। হ্যাঁ,
পাঠাই দিয়ে এইবার যেই আমার টিটো ভাই বাড়ি আসে, আব্দুল গফুর টিটো ভাই যেই বাড়ি আসে, আসার পরে ওরে অভিনয়, কি জন্ম দিছাও, কি জন্ম দে তুই চাও রে, ও আল্লাহ আল্লাহ, আমার মুখে চুন কালি লাগায়ে কনে চলে গেল গো, ও আল্লাহ আল্লাহ। ঠিক না বেঠে? ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল, সহ্য না করে পারা যায়। ঠিক না বেঠি? আছে না নাই? ও সব জানে, অথচ সব দোষ টিটো ভাই। কি জন্ম দিস, একটুখানি ওর জন্য সব দোষ হয়ে গেল। তুই যে এতদিন সাথে নিয়ে বেড়ালি, 10 মাস পেটে রাখলি, তা তুই একবার ফেরেশতা, আল্লাহর বলি কথা কয় না। এইভাবে মেয়েদেরকে নষ্ট করছে। আর যত গান জুটে ওদের সাথে লাইন মারে, রোগের সাথে ও পাঠায়। আর ভালো ভালো ছেলে সরল সোজা দাঁড়িয়ে রাখে, টুপি পরে, নামাজ পড়ে, আপনার মতো সুদর্শন চেহারা না, এই খুঁজে পায় না। ওর সাথে হবে না, ওর সাথে না, কার সাথে যাবে? গান জানা টানলি হয় না। চুলির কুত্তা কাটিং, ওর প্রেমে নাকি 3টে একসাথে দৌড়ে বেড়াচ্ছে, আছেন? ওরে বাবা, এটা মানে খুব বঞ্চিত। হাত তোলো, বঞ্চিত শোনা। ডাইরেক্ট বিয়ে করতে হবে। কি করতে হবে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সবাই পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে নিশ্চিত পুরীর মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? করবে না কেন? আমার এটা বুঝান। না করেও তো উপায় নেই। আগের সময় আমাদের মুরব্বীরা যখন মেয়ে দেখতে যেত ছেলের জন্য, যাওয়ার পরে জিজ্ঞাসা করতো, গো মা কোরআন পড়তে পারো কিনা? আমার সভাপতি যখন ছেলে বিয়ে দেবে তখন সভাপতির আব্বা যায়, দাদা যায়, নানা যায়, মুরব্বীরা যায়, যে জিজ্ঞেস করে মাগো, আগে জিজ্ঞেস করতো মাগো কোরআন পড়তে পারো নাকি, হাদিস পড়তে পারো নাকি? ও গো মা যদি পারো তাইলে এখানে এই পৃষ্ঠাটায় 2 আয়াত পড়ে শোনাও। তারপরে বলতো আয়াতুল কুরসিটা হবে কিনা, হুজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, আত্তাহিয়াতু বা তাশাহুদটা পড়ো, দুরূদ ইব্রাহিমটা হবে কিনা। এমনি ভাবে সব শুনতো। যদি পারতো, চেহারা একটু খারাপ হলেও বলতো মেয়েটা ভালো। ঠিক না বেটি? আর এখন মুরব্বীরা তো চান্স পাই না, আমাদের মতো ইয়াং যুবকদেরকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এইবার যেয়ে বলে দোস্ত জিজ্ঞেস কর তোর ভাবির কাছে। ভাবির কাছে কি এখন বিয়ে করিনি? বলো দোস্ত তোর ভাবির কাছে জিজ্ঞেস কর। এখন কি জিজ্ঞেস করে? ভাবি আপনার টিকটকে ফলোয়ার্স কত আছে? একটু ডিস্টার্ব করলো, মানে কালেকশনে না সাড়ে 9টা। আচ্ছা সেই লাইনে ভাইরা আমার, আমার 2 মামা সবাইটা তোমার নানা ছোট মামা শ্বশুর, আর পিছনে আছে সেই সিংহ। না না হয় যখন অসুবিধা নেই, আমি তো ভাই কইছি, তাহলে অসুবিধা নেই।
নানা আর ভাই একই, হ্যাঁ ভাই ভাই, নানা ভাই ভাই ভাই। সেদিন এক হুজুর বলছে যে ভাই, না আমি বলি, আমাদের আব্দুল বাড়ি রশিদি ভাই, বদরুল রশিদ আঙ্কেলের দাওয়াত দিলাম আমাদের স্যারের মাহফিলের জন্যে, কনে টাঙ্গাই। তা বলছে ভাই আমার শ্বশুর কবে পরে মরে, বৃদ্ধ হয়ে গেছে, তা যদি একটু স্যারের বলি একটু হেলিকপ্টারে করে নিয়ে যাই দিতেন, তা একটু আমার শ্বশুরের একটু ভালো হইতো, একটু জীবন একটু হেলিকপ্টারে চড়ার শটটা মিটে যেত। আপনারা তো দেখি হেলিকপ্টারে চড়ে ভিক্ষেও করেন, আছে না নাই? হেলিকপ্টারে চড়ে ভিক্ষেও করেন। তা ভাই এটা আমার শ্বশুর, একটু যদি হেলিকপ্টারে করি যদি একটু নিয়ে যাই দিতেন তা ভালো হইতো। তা আমি বলছি, তা আমি বলি কই ঠিক আছে স্যার, যেহেতু অসুবিধা নেই করি দেবা না, হেলিকপ্টারে করি। তা বলছে ভাই আর একটা কথা বলতাম যদি সাহস দেন। তা কি? তা বলছে শ্বশুরই তো নিয়ে যাবেন হেলিকপ্টারে করি, তা আমি তো তার একমাত্র জামাই, তা আমি আর আমার শ্বশুর দুই ভাই একটু যেতে চাচ্ছিলাম। বলছে হেলিকপ্টারে আমি আর আমার শ্বশুর দুই ভাই একটু যেতে চাচ্ছিলাম, যদি একটু লাইন করিয়ে দিতেন আমারও, তাহলে একটু জীবনে আমার একটু শখ পূরণ হইতো। মানে খুব মজার মানুষ বক্তারা, তো একটু মজা করে বললো আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দুইজনের জন্য হেলিকপ্টার পাস, ওই দিন হেলিকপ্টারে করে যাবে মাহফিলে। কবুল করার মালিক কে? হেলিকপ্টারে চড়াতে পারেন কে? আবার চাইলে ভ্যান চালাই খাওয়া লাগতে পারে না, পারে না? আল্লাহ যাকে চান তাকে সম্মান দেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। মা বোনেরাও এসেছেন, অনেক কথা বাকি, অনেক কথা বলতে ইচ্ছা করে। শুনতে রাজি আছেন আপনারা? শুনবেন? শোনা যাবে? শুনতে রাজি কারা কারা দেখতে চান? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আজকের মেসেজ হলো, ওগো আমার ভাইরা, 31st নাইট আগামীকাল। 31st নাইটকে কেন্দ্র করে কোনো ডিজে বাজানো যাবে না, 31st নাইটকে কেন্দ্র করে কোনো অশ্লীলতা করা যাবে না, 31st নাইটকে কেন্দ্র করে মদের বোতলে চুমুক দেওয়া যাবে না, 31st নাইটকে কেন্দ্র করে কেউ গাঞ্জা টানা যাবে না, 31st নাইটকে কেন্দ্র করে আতশবাজি ফুটানো যাবে না, 31st নাইটকে কেন্দ্র করে হই হুল্লোড় আনন্দ করা যাবে না, বরং 31st নাইটকে মাথায় নিতে হবে আমার জীবনের এই দিনটা শেষ দিন হয়ে যেতে পারে। এই বছরটা আমার জীবনে এসেছে, নতুন যে বছরটা আসলো এই বছরটা আর পার নাও হতে পারে। ঠিক না বেঠে? মৃত্যু তো বলে কয়ে আসে না, কখন মৃত্যুর ফেরেশতা আপনার দরজায় এসে কড়া নাড়বে আপনি জানেন না। মারা যাওয়ার পরে কোনো ভাষা থাকে না, বলার কিছু থাকে না, শুধু বলতে হয় দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানির, বড়ই পাতার গরম পানির গোসল সায়রা দে, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কি নানো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতন, আমার লাগি কি নানো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা, কি আর হইব দেরি কইরা, বিদায় কইরা দে, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আয়েশা সে পালকি দে সাজাইয়া দে। 3.5 হাত মাটির ঘরে রাইখায় আসো ভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। 3.5 হাত মাটির ঘরে রাইখায় আসো ভাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই,
যাবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি বিছাইয়া দাফন সায়রা দে, দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দে রে আমায়, দুয়ারে আইসা সে পালকি দে সাজাইয়া দে। এই কথার বাইরে আর কি কোনো কথা থাকবে? আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমরা খরচ করো, তোমরা বিনিয়োগ করো অতি তাড়াতাড়ি তোমাদের সেই দিন আসার আগে, যেই দিন তোমরা ব্যবসা করো সেই দিন আসার আগে, যেই দিন তোমাদের কাছ থেকে আর কিছু ক্রয় করা হবে। কথা কয় না? ক্রয় করা। সুতরাং তার আগে আমাদের সচেতন হওয়ার দরকার আছে না নাই? সুতরাং আগামীকালকে 31st নাইটকে কেন্দ্র করে, আগামীকাল যদিও আমি এখন বলছি এটা মিডিয়ায় দেখবে, আজ আমি বলতে চাই আজকে 31st নাইটকে কেন্দ্র করে যদি কেউ অশ্লীলতা করে, বেহায়াপনা করে, নোংরামি করে, যেইভাবে মাদ্রাসা ছাত্ররা, আলেম ওলামারা, মসজিদের মুসাল্লিরা দুর্গা পূজায় মন্দির পাহারা দিয়েছে, নাশকতা হতে দেয় নাই, একইভাবে তারা এই ডিজে পার্টিকে বন্ধ করে দিবে ইনশাআল্লাহ। এবং বন্ধ করার দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। কথাটা কার? আল্লাহর। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। নামাজের জন্য যেমন ডেকেছি, ডিজের জন্য তেমন বাধা দেব ইনশাআল্লাহ। 31st নাইটে ক্লাব বানিয়ে মদ খাওয়া যাবে না, নোংরামি করা যাবে না, মেয়ে নাচানো যাবে না, ক্লাবে গাঞ্জা টানা যাবে না, বিড়ি সিগারেটের ধোঁয়া উড়ানো যাবে না, আতশবাজি ফোটানো যাবে না। এই বাংলাদেশ রক্ত দিয়ে এনেছি, এই রক্ত, এই জমিনে অসংখ্য আউলিয়ার রক্ত লেগে রয়েছে। সুতরাং বাংলার জমিনে অন্যায় অশ্লীলতা চলতে দেয়া হবে না। আমার কথার সাথে কি আপনারা একমত? কারা কারা একমত দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। এইবার লাইলি মজনুর একটা কথা বলবো, সেটা হলো লাইলির প্রেমে পাগল হয়ে গেল মজনু। কি হয়েছে? কিন্তু কোনোদিন একে অপরের দেখা হয় নাই। মজনু চিন্তা করলো লাইলিরে দেখবো। লাইলির বাড়ির গেটের সামনে যেয়ে বসে রয়েছে। লাইলি এইটা শুনে প্রতিদিন গরুর দুধ দুয়ায়ে পাঠাই দেয় যে আমার মজনুরে খাওয়াও। প্রতিদিন গরুর দুধ পাই। এটা শুনে আমার যে এই মিডিয়া কি আমাদের ভাই নাম কি যেন শুনে, শাকিল ভাই। শাকিল ভাই আবার চিন্তা করলো মজনু যখন পাচ্ছে আমি পাবো না কেন, আমার চেহারা কি খারাপ? শাকিল ভাই আবার যেয়ে লাইন দিয়েছে যে আমু তালিকেন বসি। ও বলছে আমি লাইলির প্রেমের পাগল। এরপরে আমার তরিকুল ভাই সাতক্ষীরা ইসলামিক সিটি, ও বলছে ওরা পালি আমার স্বাস্থ্য কি খারাপ নাকি? তো আমিও লাইন দিই। ও যাই ওখানে বসেছে যে আমিও লাইলির পাগল। এরপরে আবার এই করতে করতে আমাদের আর এক মিডিয়া লিঙ্কন, আমাদের আরিফ ভাই, সব এক এক করি সব লাইন দিয়েছে। আমাদের সবুজ ভাই যে সবাই দুধ পাচ্ছে। এখন লাইলি প্রতিদিন ওর মজনুকের জন্য দুধ পাঠায়। খাওয়াতি খাওয়াতি লোক এত বেড়ে গেছে। লাইলির বান্ধবীরা বলছে আর তো সম্ভব না কেন? তো বলছে আপনার মজনু কি সেই একটা দুটো হতি হতি তো 150-200 ছাড়াই গেছে। তো বলছে এত মজনু আমি কি করবো, আমার একটা, তাই আল্লাহ একটাই লাইন রেখেছে। সুবহানাল্লাহ। তো সুতরাং এত মজনু দেওয়া হবে না। তুমি আমার মজনু কিরা একটা ওইটা বাছাই করে নিও, বলছো আমাকে দেওয়া হবে না। এত মজনু সব আপনার পাগল। তা বলছে এক কাজ করো, যাও আজকে আমি তোমাকে বুদ্ধি শিখাই দিচ্ছি। এই যে গিলাস নাও, এই গিলাসটা নিয়ে যাও আর ছুরি নিয়ে যাও। নিয়ে যাইয়ে বলবা যে লাইলি আজকে একটু রক্ত চাইছে। যাইয়েতে বলছে যে শাকিল সাহেব লাইলির ভালোবাসা না? তো বলছে খুব ভালোবাসি, পিরানের পিরান, কলিজার কলিজে, আমার মেটের মেটি। তা বলছে আজকে লাইলি বলিয়েছে তার জন্য 1 গ্লাস রক্ত দিতি। বলছে খাই কাজ নেই, রক্ত দেবো তো আমি মিডিয়া চালাবো কখন? বলিতে দেশ হাঁটা। তরিকুল ভাই বলিছে বলছে আমার যে স্বাস্থ্য, আমি স্বাস্থ্যে রক্ত দিয়ে না জানি মাথা ঘুরে পড়ে থাকি। এক এক করে যারে চাই সব উঠে যায়, খালি ওই লিগাল যে মজনু ও বসে আছে, ওর কাছেই বলছে যে লাইলি রক্ত চেয়েছে। গ্যাসাং করে কেটে তে বলছে গিলাস নাও ধরো, গিলাসে ভরি পাঠাই দিলে। এই হইল, বোঝা গেছে তো মজনু? তো আল্লাহর পাগল যারা হবে তারা এরকম গ্যাসাং করে কেটে রক্ত দেবে, ঠিক কিনা? আমরা কার পাগল? কার পাগল? কারা কারা আল্লাহর পাগল দেখি? সব আল্লাহর পাগল। আমিও আল্লাহর পাগল। তাহলে আমার আরিফ ভাই আল্লাহর পাগল যদি হয়ে থাকে তাহলে ঘেঁষান করে কাটতে হবে, ছুরি দেন, ব্যাগ কাট, ছুরি দেন। এই টাকা হলে কাটে না, কাটে না? হ্যাঁ,
আমি ম্যাজিক করি সবসময়। এই যে ম্যাজিক, কি ম্যাজিক দেখেছেন না? আপনাদেরও ম্যাজিক শিখাই দিই। হাত উঁচু করেন, হাত উঁচু করেন। করেছেন সবাই? সবাই সবাই করেছেন? টানটানি করেন, একটু এরম করে মুট করেন, মুট করেন, সাইড দেন, মুট করেন, সাইড দেন। ও কি সুন্দর লাগছে। হ্যাঁ, মুট করেন, সাইড দেন। বাম হাতটা নামান, ডাইন হাতটা রাখেন, রাখেন। ওরে এখনই নামায়েন। আল্লাহ, আমি ছোট মানুষ হলো তো এখন স্টেজে, আমি আপনাদের একটু দেখি তো ভেজাল ইমাম। হাত উঁচু করেন, টানটানি সবাই। হ্যাঁ, মুট করেন। এই যে মুট করার মধ্যে একটা ম্যাজিক শিখাই আপনাদের। এই যে মুট করেন, আমি এই যে মুট করলাম, দেখেন ম্যাজিক। মুট করার পরে আমি এখানে ঢুকাইছিলাম কয় টাকা? কয় টাকা? 500 ঢুকাইছি না? এই যে কয় টাকা? এই ম্যাজিকটা বুঝতে পারছেন? অন্যরা ম্যাজিক করলে এই টাকা নেই হয়ে যেত, নাই কাগজ হয়ে যেত, কিন্তু আমি ম্যাজিক করেছি একমাত্র ম্যাজিক যে যা ভরি তাই থাকে, যতই ফুদি। তো আমি এই ম্যাজিক করলাম কে জন্য? এবার হাত নামাইছেন কেন? উঁচু করেন, একটু বাঁধা মুট করেন। এইবার এই হাতটা নিজের পকেটে যদি টাকা থাকে ঢুকান, না থাকলে পাশেরটাই ঢুকান। ঢুকাই আমার মতো এরকম 500, 1000, 2000 যে যা পারেন এক্ষুনি, একদম এক্ষুনি যে যা পারেন। আমার কি মিডিয়া যেন নাম ভুলে দেখেন, এসএমডি ইসলামিক মিডিয়া। আমার শাকিল ভাই, ওর উদাহরণই তো দিলাম যে লাইলির প্রেমের পাগল, ও আবার পাগল হয়ে 100 টাকা দিয়েছে। আল্লাহর প্রেমে যারা পাগল হবে তারা টাকা দেবে না দেবে না, ঘ্যাসাং করি এসএমডি ইসলামিক মিডিয়া ঘ্যাসাং করে কেটে দেবে। যার যা অ্যাবিলিটি আছে প্যাকেট যাবে এক্ষুনি, কই তাড়াতাড়ি। তারপরে যে 500, 1000, 2000, 1 মন ধান, সিমেন্ট, রড, ওটা পরে, আগে নগদ টাকাটা নিয়ে। বাকি শাকিল বিয়ের জন্য, বিয়ের জন্য দোয়া করবো। কে এইখানে আসেন? এই যে দেখছেন না, এই আল্লাহ আলী আমার পানপুরি ভাই, এই কি নাম জানো আমার ভাই, জানি ভুলে গেছি, রিপন ভাই। ওই যে দেখেন দাঁড়ায় আছে, পান খাচ্ছে। ভাই বিয়ের জন্য আমার কাছে যত মাহফিলি সাতক্ষীরায় গেছি খালি দোয়া চাই, হুজুর আমার বিয়ের জন্য দোয়া করে দেন, আর 100 কোটি টাকা দেয়। আমি দোয়া করেছি, আলহামদুলিল্লাহ ওই ছেলেটার বিয়ে হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এরপরে 4-5 মাস পরে সাতক্ষীরায় মাহফিলি গেছি, হঠাৎ চিরকুট দিয়েছে, হুজুর 3 মাস পরে বউ চলে গেল। আচ্ছা, তো ওইটাও কি আমার দায়িত্ব? শয়তান কোথায় বলছে, হুজুর আবার দোয়া করে দেন, 3 মাস পরে বউ চলে গেছে, আমার জন্য বিয়ে হয়। তোর জন্য আর দোয়া নেই। ওই যে দাঁড়ায় আছে দেখেন, সাক্ষী একেবারে হাতে নাতে প্রমাণ। আরেকজন 50, নাম কি শুনে? সুলতান ফুরকান, তার বাবা হয়তো 500 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করার। একজন 50 টাকা, মাইক আমাদের মাইক ভাই 100 টাকা। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দেওয়ার একজন ছোট্ট বাচ্চা শিশু, ছোট মানুষ, আল্লাহ 50, 60 টাকা না কত, 60 টাকা আল্লাহ কবুল করো। 500, 1000, 2000, 3000 প্যাকেট না নিয়ে গেলে বলে লোক বাদাম খাতে যাবে, তখন আমি দায়ী না। ওই বিষ তো দেবে আগে, ওই বাদাম খাওয়াকে ঠেকা চাচ্ছিলাম, বুঝলেন? ও আমরা তো শিখে গেছি। ওই যে দেখেন, ওই যে ওই টুকটাক করে উঠছে। 20,000, 30,000 যারা দেবে তারা আছে এখানে, ওরা দেবে লাস্টে, আগে নগদটা নেন। তা নাহলে ওই এক্ষুনি যে বাদাম নিজেও খাবে, আবার দিয়ে গার্লফ্রেন্ডের দেবে, ঠিক না বেটে? তাড়াতাড়ি দেবেন না, নগদগুলো আগে দেন, নগদগুলো তাড়াতাড়ি। 20,000 কেন, 50,000 দেওয়ার মতো লোক আছে না আমার নানা ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী, কথা কেন কিসাই? হ্যাঁ, তো না নাই তো একাই 100 না। হ্যাঁ, আল্লাহ করবে, একটুখানি পরে নিচ্ছি আপনার কাছে, এক্ষুনি না। এই যার একজন যুবক না ছোট বাচ্চা শিশু 100 টাকা দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও। এই দানের ওসিলায় আল্লাহ লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। কালেকশন আপনাদের মতো যদি করেন তা আপনারাই করেন, আমি চলে যাই। হ্যাঁ, সেই ধরি বলছি যে এর মধ্যে প্যাকেট বানানোর টাকা নিয়ে বসে দিয়েছে, টাকা বোধহয় বাসি হয়ে যাচ্ছে, ঠিক না বে? ঠিক, এই থাকো, টাকা দিয়া লাগবে না, ওই যে যা বলিস তাই করি। 20,000 টাকা দেবে, দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহর নবীর ঘরের জন্য 20,000 টাকা আহামরি কিছু না। 20,000 টাকা মা নাই, বাবা নাই, মায়ের নামে বাবার নামে চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল। 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা কেউ আছেন নাকি? একটু হাত উঁচু করেন। আচ্ছা, যদি 20,000 টাকা দেন, আমি মুসাফির মানুষ, যদিও বাড়ি কাছাকাছি, আর প্রধান বক্তা তো আছে, দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দোয়া কবুল করতে পারে। মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট নারায়ে তাকবীর, কয় হাজার
2000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আমার ভাই আমার লেখা বই ভাই নিয়ে দাঁড়ায় রয়েছে, শাকিল ভাই মানে বেচতে চায়, যদি আপনারা কিনতে চান নিতে পারেন। এবার আসুন, 2000 টাকা দিল মাদ্রাসার সুপার। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন 20,000 টাকা দেওয়ার মতো? আমাদের অতিথি যারা আছেন 20,000 টাকা কোন আল্লাহর বান্দা আছেন দিবেন? 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর বান্দা? 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? 5,000 টাকা দেওয়ার মতো? একটু যদি হাত উঁচু করে আল্লাহর নবীর প্রেমে রক্ত দিবেন। আপনারা ওয়াদা করেছেন আল্লাহর পাগল, রক্ত যদি লাগে রক্ত দেবেন, জীবন যদি লাগে জীবন দেবেন, কিন্তু টাকা যদি লাগে দেবো এই কথা তো বলি নাই। ঠিক না বেঠিক? টাকা দেবো এই কথা কি বলেছি আমরা? এই কথা তো বলি নাই। 20,000 টাকা দেওয়ার মতো একটু নাম যদি বলেন অতিথিদের মধ্য থেকে, বসা মানুষের মধ্য থেকে। আমি আমার প্রধান মেহমানও দোয়া করবেন। অত্র মাদ্রাসার সভাপতি কত দিবেন? 20,000 20,000 দেন। আল্লাহ চাইছি যখন আল্লাহ কবুল করবেন। আমলি করেন না? কি করে না? আপনি কোন দল করেন? আমলি করেন তো? তাহলে তো 20,000 না, ও দরকার নেই। আমি এমনি আল্লাহ তার দোয়া করতে হবে না, যেন ভালো নিরাপদে থাকে। তা আপনি যদি মুসিবতটা না করতে পারেন তাহলে কোন দিকে দোয়া করবো? মা মরি গেছে না বেঁচে আছে? অনেকেই বলে হুজুর মাছ জন্য দোয়া। আমি দোয়া করি আল্লাহ কবরে জান্নাতের মা মরিনি, এখন মরিনি তো তার বিপদ যদি থাকে তার দোয়া করবেন আল্লাহ যেন নিরাপদে রাখে। কথা কয় না? 20,000 টাকা আল্লাহ আমার ভাইজানের দিয়া তৌফিক দান করেন বলেন। আমি হ্যাঁ, ও অনেকগুলো টাকা দিয়ে দেখেছেন একজন উঠে। হ্যাঁ 10,000 মানে নেবো, নিয়ে আসার উপায় নেই, কারণ সেইভাবে মাছ ধরতে। নারায়ে তাকবীর! সভাপতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। অনেকেই মনে করে আওয়ামী লীগের সাথে আমার শত্রুতা আছে, মোটেও না। ওরাও আমার ভাই, বিএনপিরাও আমার ভাই, জামাত জাসদ বাসদ হেফাজত আমার ভাই। গতকালকে আলোচনায় বলেছি, যদি জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় আর জামাত যদি আল্লাহর কোরআন দিয়ে আইন বিচার ফয়সালা না করে, তাইলে আমাদের কথা ওই জামাত ইসলামের বিরুদ্ধে চলে যাবে। ঠিক না বেঠে? কারণ আপনি চেয়ার পাওয়ার পরে যদি ভুলে যান যে কোরআনের আইন কায়েম করতে হবে, আর যদি মানুষের তৈরি করা সংবিধান দিয়ে দেশ চালান, তাইলে আমরা জামাত ইসলামকেও ছাড়তে রাজি। কথা কয় না? রাজি আছি। আমার আওয়ামী লীগের ভাইয়েরা আমার ভাই, বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত সবাই আমার ভাই। সবার জন্য দোয়া। আমার সভাপতি সাহেব 10,000 টাকা করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দিয়ে খায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, আপনজনদের কবুল করে দাও। মাহফিলের সভাপতি সাহেব একটু বলে দিয়ে তারপরে পিসাব ফিরতে যান। টাকা চালেই সুতো না, তা খোঁজে না। আমাদের ওই যে মুরব্বী উনি বলতেছে, একজন উঠে চলে যাচ্ছে, তা ওর বলছে ওঠছেন খান, তা বলছে একটু পিসাব ফিরতে যাবো। তোমার পিসাব ফিরতে যাবেন, সাথে আছে কি? তা বলছে লাইট আছে সাথে। বলছে লাইট রেখে তারপর যান, পিসাব ফিরে আবার আসবেন। তো দাঁড়াইতে আশেপাশে দাঁড়ান বলতেছি, দাঁড়াইতে আশেপাশে খালি খুঁজ দিয়েছে। বলছে কার খোঁজেন? বলছে আমার ভাতিজা এসেছে, ওর বলবো লাইটটা নিয়ে যেতে। মানে ও পিসাব ফিরতে যাবে না চলে যাবে, মানে লাইট রেখে যাইতে হবে বুঝলে। বলছে ভাতিজার খুঁজ দিয়েছি, ওর পালি লাইটটা দিয়ে যাবো যেন বাড়ি নিয়ে আসে। বলেন ওই তো না এরম না হলে আমরা কি এমনি এই জায়গায় ছেলে বিয়ে দিছি? নারায়ে তাকবীর! আমার ছোট নানা কই? ও নানা রে, আমার নানা কনে গেলো ও রে। একটু সামনে আসেন, দোয়া করে দেবো নাম ধরে। আমার নানির সাথে যেন আল্লাহ ভালো রে। ও আল্লাহ, টাকা তো আপনার বোঝা যাচ্ছে, মাশাআল্লাহ। টাকা আছে যার, চুল নাই তার। ঠিক না বেঠে? কারণ টেনশনে ঘুম হয় না, এত টাকা রাখবো কোথায়? আমার নানা, আমি কবে না কবে কিনা। ঠিক না বেঠে? নারায়ে তাকবীর! ছোট নানা আমার নানার নাম কি জানো? ছোট নানার নাম আব্দুল জব্বার মিঠু আর আব্দুল গফুর টিটু। দেখেন কত নামের মিল। হ্যাঁ,
দুই ভাই, আরে কত সুন্দর মন মানসিকতা। 20,000 টাকা আমি মাফ করে দিলাম, 20,000 টাকা আপনি দিলেই চলবে। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো। আমার ছোট নানা 20,000 টাকা দিল আল্লাহ, এই দানের ওসিলায় আমার নানির সংসারে সুখ শান্তি দাও। একা যদি পেরে না ওঠে তাইলে নানা আল্লাহ তুমি যা করার করে দিও, বলে না আমি। নানার জন্য দোয়া হবে, ভালো দোয়া। 20,000 টাকা তো আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও, সন্তান সন্ততিদেরকে ভালো রাখো, বলে না আমি। এইবার আমার বড় নানা, না না আগে নানাগের পালা শেষ হোক, তারপর নানিকে ধরবানে। এই বিস্তার নারায়ে তাকবীর, প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। ওয়াহিদুজ্জামান সেলিম সাহেবের আগমন, আমার উস্তাদের আগমন।